দেশে মহিলাদের জন্য আইন রয়েছে, সে তো মহিলাদের সুরক্ষার জন্য, নিরাপত্তার জন্য। সেই আইনকেই কি অপব্যবহার করছেন মহিলারা? দেশের অধিকাংশ মহিলারাই স্বামীর কাছ থেকে যথেষ্ট পরিমাণ সম্পত্তির জন্য খোরপোশ চেয়ে বসছেন। আর এমনই একটা মামলা পৌঁছেছিল শীর্ষ আদালতে, সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি, বিচারপতি বি.ভি. নাগরত্ন ও বিচারপতি পঙ্কজ মিথার বেঞ্চের তরফ থেকে বলা হচ্ছে এই আইনকে স্বামীর বিরুদ্ধে তোলাবাজের উদ্দেশ্যে ব্যবহার করা যায় না, এমনটা সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বি.ভি. নাগরত্ন ও পঙ্কজ মিতার বেঞ্চের তরফ থেকে একেবারে স্পষ্ট করে বলা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে বহু মহিলারা তারা ডিভোর্সের নাম করে বা স্বামীর কাছ থেকে খোরপোশের দাবি করে স্বামীর সমান সম্পত্তি তারা বানাতে চাইছেন, কিন্তু স্বামীর আদৌ তা দেওয়ার মতো ক্ষমতা রয়েছে কিনা সেটা কিন্তু অনেক মহিলাই ভেবে দেখছেন না। নিজেদের যে সুরক্ষার জন্য যে আইন রয়েছে সেই আইনটাকেই মূলত হাতিয়ার করছেন তারা, অন্যায় করছেন তারা। সেই বিষয়টাই যেন স্পষ্ট হলো সুপ্রিম কোর্টে। বিয়ে একটা পবিত্র বন্ধন, রোজগারের ফাঁদ হিসেবে ব্যবহার করা যায় না। যে মামলা সুপ্রিম কোর্টে পৌঁছেছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি স্পষ্ট করে জানাচ্ছেন যে বিয়ে একটা পবিত্র বন্ধন, যেটাকে রোজগারের ফাঁদ হিসেবে ব্যবহার করা যায় না। স্পষ্ট করে জানাচ্ছেন, কারণ দিনে দিনে ডিভোর্সের সংখ্যা বাড়ছে। শুধু তো তাই নয়, খোরপোশ দাবি করা হচ্ছে আর সেই খোরপোশটা লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। এক্ষেত্রে বহু আত্মহত্যার ঘটনাও সামনে উঠে আসছে। সাম্প্রতিক সময়ে অতুল প্রসাদের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে, যেখানে বহু টাকা খোরপোশ চাওয়া হয়েছিল, আর যা সহ্য করতে না পেরে অতুল প্রসাদ আত্মহত্যা করে। যদিও সে কথা অতুল প্রসাদের তরফ থেকে একেবারে জানিয়ে যাওয়া হয়, অতুল প্রসাদ মারা যাওয়ার আগে, আত্মহত্যা করার আগে সেই কথা জানিয়ে গিয়েছিল। আর সে কারণে সুপ্রিম কোর্টের এই যে গুরুত্বপূর্ণ একটা সময়, যেখানে অতুল প্রসাদের মৃত্যু, যেখানে দেশে ডিভোর্সের মামলা বাড়ছে, দিনে দিনে ডিভোর্স হচ্ছে কথায় কথায়, সেখানে সুপ্রিম কোর্টের যথেষ্ট উল্লেখযোগ্য এক পর্যবেক্ষণ যে বিয়ে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বন্ধন, সেটাকে আয়ের ফাঁদ হিসেবে, রোজগারের ফাঁদ হিসেবে ব্যবহার করা যায় না, সুপ্রিম কোর্ট যে কথা বলছে। আর তার পাশাপাশি আরও জানিয়ে রাখবো যে মামলা সুপ্রিম কোর্টে পৌঁছেছিল সেখানে দেখা যাচ্ছে যে মহিলা তার স্বামীর কাছ থেকে খোরপোশ চাইছেন। তিনি বলছেন যে তার স্বামীর 5,000 কোটি টাকার সম্পত্তি রয়েছে, দেশ বিদেশ মিলিয়ে 5,000 কোটি টাকার সম্পত্তি রয়েছে। তার স্বামীর আগের যে স্ত্রী ছিল তাকে ডিভোর্সের সময় 500 কোটি টাকা দিয়েছিল, সেক্ষেত্রে এবারও সেটাই করতে হবে, এমনটাই মহিলা দাবি করছে যে স্বামীর দেশ বিদেশ মিলিয়ে 5,000 কোটি টাকার সম্পত্তি রয়েছে, তাই 500 কোটি টাকা তাকেও দিতে হবে। সুপ্রিম কোর্ট মানতে নারাজ। সুপ্রিম কোর্টের তরফ থেকে দুই বিচারপতি যে পর্যবেক্ষণ রেখেছে, তার পাশাপাশি সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চের তরফ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে এত টাকা দেওয়া সম্ভব নয়। শেষ পর্যন্ত 12 কোটি দেওয়া হয়েছে ওই মহিলাকে। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের এই যে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, এই যে গুরুত্বপূর্ণ বক্তব্য, তা নিয়ে দেশ জুড়ে আলোচনা চলছে, তা নিয়ে দেশ জুড়ে সুপ্রিম কোর্টের এই বক্তব্যকে সাধুবাদ জানানো হচ্ছে। বিভিন্ন স্তরের মানুষজন সুপ্রিম কোর্টের এই বক্তব্যকে সাধুবাদ জানাচ্ছেন, কারণ যে মুহূর্তে অতুল প্রসাদের মৃত্যুর ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছে। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।